জাহান্নামে যদি না যাইতে চান তাহলে আমার আল্লাহর ইবাদত বন্দেগী করা লাগবে কি লাগবে না? লাগবে। কথা বলেন, লাগবে কি লাগবে না? আমার আগের বক্তার দিয়েছিল জান্নাত, যদিও সে বিষয়ের উপরে উনি আলোচনার মধ্যে যাইতে পারে নাই, তবু আমি আপনাদেরকে বলে যাই মুসলমান শুনে নাও, জান্নাতের নিয়ামতের আলোচনা করলে মানুষ পাগল হয়ে যাবে। এখানে কি আছে লোভ দেখানোর জন্য? আমার আল্লাহ 7টা জান্নাত আল্লাহ বলেন, কি বলেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম উ'ইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। কয়টা জান্নাত? দুজনের দুটো বিষয় দিছে, একজনের দিচ্ছে জাহান্নাম, আরেকজনের দিচ্ছে জান্নাত। জান্নাতের ভিতরে আছে শান্তি, জান্নাতের ভিতরে আছে নিয়ামত, জান্নাতের ভিতরে আছে ফল, জান্নাতের ভিতরে আছে নারী, জান্নাতের ভিতরে যা চাইবেন হাকাজা হাকাজা, শুধু নিয়ামতের ভরপুর, ফলে ভরপুর, যা চাবেন তাই। দুনিয়ার কি নিয়ামত আল্লাহ দান করেছে, জান্নাতের মধ্যে অফুরন্ত ভান্ডার দান করেছে। যদিও ওদিকে আমার না, ওদিকে আমার যার দরকার নাই, ওই সাবজেক্ট আমার নয়। আমার সাবজেক্ট জাহান্নামের মধ্যে ভয়াবহতা। ওই জাহান্নাম যে কত বড় জিনিস, ওই জাহান্নামের এক একটা জাহান্নামের রশি লাগানো আছে 70,000 রশি লাগানো জাহান্নামের মধ্যে। এক একটা রশির মধ্যে 70,000 রশি দইরা 70,000 ফেরেশতারা দূরে দূরে টানবে জাহান্নামকে। এই জাহান্নামের মধ্যে যদি 70,000 ফেরেশতা যদি টানাটানি করে, এক একটা রশির মধ্যে 70,000 রশি লাগানো এই জাহান্নামটা, ওই জাহান্নামটা কত বড় মনে হয় মকসিদপুরের মতো। জাহান্নামে যাইতেও লাগে, মরা লাগবে না, মরা অবস্থায় না, বাঁচা অবস্থায় যাবেন। কথা বলেন না কেন? 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দান থেকে হিসাব হবে। অদরদি বন্ধু, যেদিন কিচ্ছু থাকবে না, আমার আল্লাহ বলেন, কি বলেন শুনে নেন। আল্লাহ বলে বান্দারে, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না, এই জমিনটা আমি রাখবো না, এই আসমানটা আমি রাখবো না। জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পোড়ে আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি পোড়ে আসাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ করবে বিচার। ও মুসলমান, আল্লাহ সেদিন দাঁড়াবে, ও আমার আপনার মৌলা হবে বিচারক। আল্লাহ কয় বান্দারে সেদিন ফয়সালা হবে, ওজন হবে, ওই ওজন দিয়া মাপকাঠি করিয়া আমি আল্লাহ বান্দারে জাহান্নাম জান্নাতের মধ্যে দিব। ও মুসলমান শুনে নাও, জাহান্নামের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যাবে, ওদিন একমাত্র ফয়সালাদার আমি। এই জন্য একটার পর একটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে কোনটা চাইতে কোনটা কুমা নাই রে। এই মরণের কথা বলতে যায় একটু কষ্ট লাগা যায় গো। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, যখন কোনো মানুষ মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও দাদু ভাইয়েরা শুনে নাও, এইবার এই মৃত্যুটা পৃথিবীর মধ্যে দেখেছি। অনেক মানুষ মৃত্যুকালে পায়খানা করে দেয়, অনেক মানুষ প্রস্রাব করে দেয়, অনেক মানুষের জিহ্বা বড় হয়ে যায়, অনেক মানুষ মুসলমান মৃত্যুকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। এর জাহান্নামী মানুষের মরণ হবে রে, কঠিন হবে রে। ইমানদারের মৃত্যু হবে সহজ, জাহান্নামীদের মৃত্যু হবে কঠিন। আল্লাহু আকবার। আর জাহান্নামীদের রূহ বাইর করার সময় আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসবে না। আজরাইলের জমিনের মধ্যে থাকবে পা,
মাথা থাকবে আসমানের মধ্যে। বাবারে এমন একটা হুক্কার মারবে ও মুসলমান, আজরাইল এত ছোট মানুষ যার মাথার মধ্যে সারা পৃথিবীর পানি যদি ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ে জমিনের মধ্যে পড়বে না। এই আজরাইল এত বড় দানব, জোরে বলেন ঠিক ছোট না বড়? এত বড়, কত বড় যে সারা পৃথিবীর পানি যদি 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি, সারা পৃথিবীর পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয় ও মুসলমান একটু পানি গড়ায় পড়বে না। তাহলে কত বড় সেই দানবটা। একমাত্র ইমানদারের রূহ নেয়ার জন্য আজরাইল জমিনের মধ্যে আগমন করবে। ইমানের সঙ্গে তার রূহটা বাইর হবে, কালেমার সঙ্গে রূহটা বাইর হবে। আর বেঈমান মুনাফিক যারা জাহান্নামী তাদেরকে এত কষ্ট দিয়া যখন ইন্তেকাল করবে চোখ দুটা বড় বড় হয়ে যাবে, যখন ইন্তেকাল করবে কান দিয়ে রক্ত বাইর হবে, যখন ইন্তেকাল করবে মুখ দিয়ে মুসলমান গেজা বাইর হয়ে যাবে, যখন বেঈমান মারা যাবে তখন জিহ্বাটা বাইর হয়ে যাবে, যখন জাহান্নামীরা মারা যাবে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিবে। আর ইমানদার হাসতে হাসতে 2টা কায়দায় মৃত্যু হয়। ইমানদারের মৃত্যুটা ওই জান্নাত নিয়ে যখন আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করে গো, ওই জান্নাত দেখাইয়া যখন আজরাইল আলাইহিস সালাম ঘোষণা করে আল্লাহর বান্দা ওই দুনিয়া, এই দুনিয়া তোমার নয়, তোমার আখিরাতে তোমার জন্য প্রস্তুতি করা আছে, জান্নাতগুলো দেখো। তখন ওই জান্নাতের গায়ে থাকবে লেখা আল্লাহু আকবার, মজদুরিয়ার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বান্দা যখন আল্লাহর দিকে তাকাইবে, ইমানদার চোখ দুটি বড় করে তাকাইবে, একটা খেসুনি দিবে, ইমানদারের মৃত্যুর কথা শোনো। ইমানদারের মৃত্যু হবে কেমনে? একটা এইরকম একটা আওয়াজ দিয়া উপর দিকে তাকাইবে, আল্লাহ বড় নামটা দেখবে, কুদরতি নাম, আল্লাহর নামটা দিকে ইমানদার পাগল হয়ে যাবে। এবার আজরাইল বলবে ও পাগল আশিক রে তাকা দেখ। এইবার রাসূলুল্লাহর নামটা যখন ওই জান্নাতের গায়ে দেখবে, ও কালেমা পড়বে, দেখবেন ইমানদার মৃত্যু করে বাম দিকে আগে তাকায়, বাম দিক থেকে কালেমা পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা বাম দিক থেকে তাকায় ডান দিকে কাতারে একটা টান দেয়, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কারণ ইমানদারের মৃত্যু এত আসানে হয়, খামির গুলাটা গুলাইয়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা টানতে বাইর করলে যত আরামে অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। ও কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে, আর মরার সঙ্গে সঙ্গে জান্নাত তার জন্যে দরাদরি করে, আমার ভিতরে দাও। সবগুলো জান্নাত তার গবেষণা ডাকতে বলে ও আল্লাহর বান্দা আয় আয়, আমি অপেক্ষা আছি আয়। আর জাহান্নামীরা যখন মারা যায়, জাহান্নামের সব দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতা ঘোষণা করে দেয়, আমার ছেলেরা আসো যারা, ওরে ধরে নিয়ে আসো, জাহান্নামে পোড়াও, জাহান্নামের অগ্নিকাণ্ডে ঢুকাও, জাহান্নামের ভিতরে নিয়ে আসো, তাকে চির শাস্তি দেওয়া হবে, বিদায় কষ্ট দেওয়া হবে। ও মুসলমান শোনো, আমরা এই জন্য যেতে চাই জান্নাতে, জাহান্নামে নয়। জোরে বলো ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আজকে যারা নিজের বাবারে বিদায় করে দিছেন, যারা নিজের মাকে বিদায় করে দিছ গো, আজকের এই মাহফিলে বসিয়া রে, যারা সন্তানের লাশ কাঁধে করে গরুস্থানে নিয়ে গেছে, এই দানের সন্তানের লাশ কত ভারী গো, আমি আপনি বলতে পারি না রে মুসলমান। এই জন্য এত বাড়াবাড়ি কেন, এত মস্তানি কিসের জন্য? ও বাবারা, কারণ এই দুনিয়ার কিচ্ছু থাকবে না। কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো। আমি পিরাইটা মাহফিলের ভিতরে একটা কথা বলি, এ দুনিয়ার মানুষ, তোমার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, ঠিক কি না? দুনিয়ার মধ্যে সম্পদ করে থুই যাও, এগুলো খাবে তোমার ভাই, খাবে বিবি, খাবে তোমার সন্তান, তোমার ছেলে মেয়েগুলো ভাগাভাগি করে খাবে। আর তোমার দেহটারে ওই পোকা মাকড়ে ভাগাভাগি করে খাবে। তুমি এমন দেহ করো, মুসলমান শোনো, তুমি এমন দেহটা করো যে দেহটা কবরের মধ্যে গেলে ওই কবরের মাটি তোমার ছুঁইতে পারবে না। তুমি এমন দেহটা করো, তো মুসলমান শুনে নাও, শুনে নাও, এই গড়ডাঙ্গার রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির এক মুরিদ
দিল্লির জমিনে তার নাম হলো মুসলমান, শুনে নাও আলতাফ হোসাইন। নাম কি? আলতাফ হোসাইন। ইন্তেকালের একদিন নয়, পুরীর নয়, এই আলতাফ হোসাইন ছিলেন রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মুসলমান একজন আদনা মুরিদ। উনি প্রথম যুগের মুরিদ ছিলেন। ওই আলতাফ হোসাইন সাহেব উনি ইন্তেকাল করলেন, ওনার ওই গোরস্থানে তাকে দাফন করা হলো। মুসলমান, বিশাল বন্যার পরে একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 11 বছর পরে ওই কবরটা যখন ওই পানি আসিয়া কবরটা ভেঙে গেল রে মুসলমান, আলতাফ হোসাইনের দেহখানা তখন হুজুর বেঁচে আছে, গড়ডাঙ্গার পীর সাহেব কেবলা বেঁচে আছে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। উনি জিন্দা আছে, যাদের কথা বলতেছিলাম কোরআনের কথা না বললে নয় রে বাবা। আল্লাহ বলে আলা, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে আমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এই গড়ডাঙ্গার পীর কেবলা জানের ও মুসলমান রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ আলতাফ হোসাইন সাহেবের 11 বছর পরে লাশটা যেমনি ছিল তেমনি মুসলমান পড়েছিল, কাফনের কাপড় পচে নাই। মুসলমান শুনে নাও, খবর চলে গেল হুজুরের কাছে, গড়ডাঙ্গা দরবারে খবর চলে গেল, হুজুর আপনার ওই প্রথম যুগের আপনার হাতে গড়া মুরিদ সন্তান উনি ইন্তেকালের 11 বছর পরে তার লাশখানা উত্তোলন হলো। বাবারে, আমার আলোচনা কিন্তু আজকে দজকের দিকে যেতে হবে, ওদিকেও তবে চারিদিকে ঘুরাইতে হবে, যেহেতু সামাজিক কথা, মহল্লার মাহফিল, পর্দার আলোচনা, অনেক আলোচনা এসে যাবে, যা বললে আপনাদের উপকৃত হবে। কারণ আমি রুহুল আমিন সিদ্দিকী, আমি নিজেও একজন বাস্তববাদী মুসলমান। এ মুসলমান, শুনে নাও, শুনে নাও, আমি কোনো এখানে ফিতনা বাঁধাইতে আসি নাই, হট্টগোল করতে আসি নাই, কিছু আকীদার কথা বলবো, জানিয়া ইমানের কথা বলবো, যা আমাদের আমলে আনলে লাভ হবে, আমলে আনলে লাভ হবে। কারণ হিদায়াতের মালিক কোনো পীর সাহেব নয়। হয়তো মনে করতে পারেন হুজুর শুরু করে দিল পীরদের গান, হিদায়াতের পীর সাহেব, হিদায়াতের মালিক কোনো পীর সাহেব নয়, হিদায়াতের মালিক কোনো আমির সাহেব নয়, হিদায়াতের মালিক কোনো মৌলবী নয়, হিদায়াতের মালিক কোনো মুন্সি নয়, হিদায়াতের মালিক কোনো ইমাম সাহেব নয়, হিদায়াতের মালিক স্বয়ং নবীজিও নয়। যদি নবীজিও হিদায়াতের মালিক হতো, তাহলে আবু জেহেলের কালেমা কপালে জুটত, যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই, সুতরাং হিদায়াতের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? এই গড়ডাঙ্গার পীর কিবলা জান উনি আসলেন, কবর ভাঙ্গার কথা শুনিয়া উনি আসলেন আলতাফ হোসাইনের কাছে, দিল্লির জমিনে আসলেন। আলতাফ হোসাইনের কবরে থেকে উনি লাশটা উত্তোলন করলেন। দেখা গেল মুসলমান, উনি আসতে পরের দিন 2 দিন সময় নিল। এই 2 দিন পরে আসিয়া এবার লাশটা যখন উত্তোলন করলেন, এই লাশটাকে আবার উনি দোয়া করিয়া উনি আবার আর একটা জায়গা সুন্দর পারিবারিক গোরস্থানে লাগাইয়া দিলেন। এবার উনি স্বপ্নে দেখেছিলেন আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহর ওলি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখাইছিল, বাবা এই পিয়েই তোমার এই মুরিদ আমল করতে করতে এমন একটা দপ্তরে পৌঁছে গেছে, দুনিয়ার মাটি খাওয়া তো দূরের কথা, দুনিয়ার পানি, দুনিয়ার আগুন তার গায়ে লাগা সম্ভব হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর আজকে আমরা মুরিদ কি করি? দাঁড়ায় সিগারেট টানি, রাগ করেননি? এর নামাজ মসজিদে আযান দেয়, এ জাহান্নামী মানুষেরা শোনো, মসজিদে আযান দিলে কই চলে যায়, মসজিদের পাশ দিয়ে মানুষ কয়টা, ওই দা কমক পীরের মুরিদরা নামাজ লাগে না। জোরে কোন ঠিক কিনা? কথা কইতেননি? দাড়ির মধ্যে 30 দিন শেপ লাগায়, 30 দিনে মাস, 30 দিনে দাড়িগুলো এমন ক্লিন শেপ করে বানাইছে চাচা। এই জন্য যাদের দাড়ি আছে তাদের করি আমি ভাই, যাদের নাই তাদের নাম হলো চাচা। জোরে কোন ঠিক কিনা? রাজি আছেন? যারা চাচবে তারা কারা? তাদের ভাই বলা যাবে না, তারা চাচা। আর যাদের আছে তারা ভাই। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, ডাক করবে না যুবক বাজানরা, কারণ যুবক বয়সী হবে জান্নাতি, 18 বছরের যুবক, 16 বছরের যুবতী হবে জান্নাতি, 18 বছরের যুবক হবে জান্নাতি। আর জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। ওই জান্নাতে যেতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, ইসলামের শত্রুরা। এ দুনিয়ার মুসলমান, যে কথাগুলো আমি বলি লক্ষ্য করে শোনো গো, যে কথাগুলো আমি জানাইয়া দিয়ে যাই,
আল্লাহর ওলিদের পাওয়ার দিছে কে? জোরে বলেন কে? এই নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড জিত ওলিদের স্মরণের মাহফিল। এ মুসলমান, এই জন্য না বললে আমি কিয়ামতের ময়দানে দায়ী থাকবো। বলবে হুজুর ওলিদের মাহফিল আইয়া তাদের বিরোধিতা করলো। মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আম পৃষ্ঠা গণবেন, দলিল গণবেন, রাসূল কায়লা শব্দান ইন্না নিশ্চয় আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আজকে মুসলমান অসংখ্য আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে যারা শুয়ে আছে তারা অমর, তারা জিন্দা। এই আকীদা আমাদের আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহর মাহবুব বান্দা হতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এমন আমল করবা, আমল করতে করতে আউলিয়ার দপ্তরে পৌঁছে যাবে গো। যেমন জুনায়েদ বাগদাদীর দরবারে আসলেন একজন চোর, আমল করে আল্লাহর ওলি হলো। শুনে নেন, কথাগুলো না বললে বুঝতে পারবেন না। তৎকালীন জামানার ও মুসলমান সাবেদ নামের একজন, যে নাম ছিল সাবেদ, নাম কি? নামটা কি? সাবেদ। সবেদ না সাবেদ। ইনি ছিল একবার চুরি করতে যাইয়া হাত কাটা বলো, জনগণ তারে ধইরা হাত কেটে ফেলেছে। আল্লাহু আকবার। নাম ছিল চোর সাবেদ, চোর সাবেদ, নাম ছিল সাবেদ। মানুষ যখন এর নাম শুনতো ঘরে দরজায় দরজা লাগায় রাখতো, কারণ কুখ্যাত চোর ছিল। এই চোর যেমন পন্ডি বুদ্ধি ছিল তেমন কৌশল জানতো চুরি করা। একদিন বাগদাদ নগরে চুরি করতে আসলেন। জুনায়েদ বাগদাদির ঘর খানা খোলা, আর জুনায়েদ বাগদাদি আসে যায় নামাজে বইয়া পড়ে আসে আল্লাহর দরবারে সিজদায়। ভালো করে বুঝবেন মুসলমান, জুনায়েদ বাগদাদি আল্লাহর প্রেমে এমন ভাবে পড়ে আছে, এটা দেখিয়ে উনি মনে করছে ঘরের ভিতরে ঢুকিয়া সব কিছু গুছাইলেন। যা কিছু ছিল ঘরের মধ্যে ছিল কি জায়নামাজ, ছিল কি পাঞ্জাবি, ছিল টুপি। কারণ আল্লাহর ওলিরা দুনিয়ার মুখাফেক্ষী নয়। আর আমার দেশের যত পীর সাহেব আছে জমা জমির অভাব নাই, বাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, 4-5টা বউ লাগে, বড় বড় সংসার লাগে, বালাখানা লাগে। আর আল্লাহর যারা প্রিয় মাহবুব বান্দা হয় তারা দুনিয়া ছেড়ে গাছতলায় বাস করে, তারা পাগল ইশকের দেওয়ানা হয়ে যায়। তাদের চিন্তা থাকে আল্লাহ তোমারে পাবো কেমন করে, ও আমার মাওলা তোমার যদি না পায় জীবন বরবাদ হয়ে যাবে। কারণ এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য তারা কি করে, পাহাড়ে নগরে নয়, তারা এমন তপস্যা করেন। মুসলমান, আল্লাহ বলে আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় বান্দা আমি তোমাদের মধ্যে আছি, তোমরা তালাশ করো। তালাশি বান্দার কলবের মধ্যে থাকে। আল্লাহর একটা বাড়ি আছে, সেই বাড়ির ইমানদারের কলব। এখন বিড়ি খোরের মধ্যে আল্লাহ যাইতে পারে না, গাঁজা খোরের মধ্যে আল্লাহ যাইতে পারে না, নারী খোরের মধ্যে আল্লাহ যাইতে পারে না, জিনা খোরের মধ্যে আল্লাহ যাইতে পারে না, বেনামাজির কাছে আল্লাহ যাইতে পারে না, সুদখোরের কাছে আল্লাহ যাইতে পারে না, ঘুষখোরের কাছে আল্লাহ যাইতে পারে না। আল্লাহ যাবে ইমানদারের কাছে। যদি বলেন ঠিক কিনা? যারা চন্ড পূজা করে, দুনিয়ার মধ্যে মানুষ পূজা করে, দুনিয়ার মধ্যে দেবতা পূজা করে, আল্লাহ বলে হাবিব রে জানায়া দাও আমি আল্লাহ এক। এই দুনিয়ার মধ্যে কাউকে কি করি নাই, জন্ম দিই নাই, কারোর থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। আর আমার মুখাফেক্ষি দুনিয়ার সব, আমি কারোর মুখাফেক্ষি নয়। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং জিকির করব কার? আর একটু জোরে বলেন কার? আর আল্লাহ জিকিরে মজা পাওয়া যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? যত জিকির করবেন কলব পরিষ্কার হবে, যত জিকির করবেন জিন্দাত মর্দাদিল জিন্দা হয়ে যাবে। এখন মুনাফিকদের সিনার উপায়, মুনাফিকেরা যখন নামাজে দাঁড়াইলে তারা অলসতা করবে, আর যখন জিকির করবে তারা গাফিলিতি করবে। দেখবেন নামাজে দাঁড়ায় সূরা কিরাত পরে হাত পা খাজই গলায় খাওয়ার দেয়, এক পা দাঁড়ায়। কারণ নামাজ ইমাম সাহেব সূরা পড়ে, পিছন থেকে শুধু ওরা মোরা সারা শুরু করে। আর যখন জিকির করবে দেখেন ওই জিকিরের দেখিয়া হাসাহাসি করবে, উপহাস করবে। এই জন্য মুনাফিক চিনার উপায় হলো, যখন জিকির করবে তাকায় দেখবেন ওই মুনাফিক চিনে ফেলবেন। যখন আল্লাহর জিকির করবেন তারা কি করবে, গাফিলিতি করবে। আর যখন নামাজে দাঁড়াইবে অলসতা করবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এই বলে মুনাফিকের অবস্থা খুব খারাপ।
আমার ভাইরা, পৃথিবীর মধ্যে আর সবচেয়ে নিম্ন কাতারে জাহান্নামে যাবে কারা? ওই মুনাফিকেরা। ঠিক কিনা? ঠিক কিনা? সেই যে মুসলমান, আল্লাহর বাড়ি আছে মসজিদের মধ্যে, কোন জায়গা? ঘুষ খাবা, সুদ খাবা, আর কম আল্লাহ আল্লাহ, দাড়ি তুমি রাই কেমন বড় বুজুর্গ হইবা, এত সহজ নেই। অনেকের আমার ওয়াজ এবার অনেক কষ্ট হয়, তবে বল মাঝে মাঝে ওয়াজ শুরু এখনো করি নাই, কথা বলছেন নি? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তবে স্পিরিট আছে, ইমান, একটা জজবা আছে আপনাদের ভিতরে, ভালো লাগছে। খাবা, খালি বিড়ি খাবা, সিগারেট খাবা, গাঁজা খাবা, মদ খাবা, পরের মাই নিয়ে ঘুরে বেড়াবা, আর নামাজ সেরে ঘুরে বেড়াবা, আর কবা আল্লাহ ছেড়ে মসজিদে যায় সিজদায় পরে কপাল চলবা। জোরে বলে ঠিক কিনা? ওই জায়গাতে বাইর হইয়া এসে দুনিয়া শয়তানি অপকর্ম করবা, অন্যায় করবা, আর আল্লাহ রে পাইয়া যাবে। এত সহজ না আল্লাহকে পাওয়া। আল্লাহর একটা বাড়ি আছে, সেই বাড়িটা কলবটাকে পরিষ্কার করতে হবে। আর এই কলব পরিষ্কার করতে হলে এক নম্বরে জিকির লাগবে, ইমান লাগবে, আকিদা লাগবে। ইমান, আকিদা, ইসলাম, ইমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, ইসলাম, ইমান, ইহসান, এইগুলো যদি তোর ভিতরে না থাকে, তোর ভিতরে আল্লাহ কখনো প্রবেশ করা সম্ভব। শুধু শুধু মুখে মুখে লিপসন ভালোবাসা। প্রকৃত প্রেমিক যারা, এরা প্রেমিকার বিয়ে এগুলো গলায় ধরে নেয়, নেয় বিষ খায়। আর ওই লিপসন ভালোবাসা তাদেরকে ধর একটাকে সার কত, ঠিক আছে, কথা কইতেন। প্রকৃত প্রেমিক হয় পাগল, কথা কয় না কেন? প্রকৃত প্রেম যারা করে, বাপ শ্বশুর বাড়ি যায় আইয়া গলায় ধরে নিয়ে মরে, না বিষ খেয়ে মরে। বেটাটাও গলায় ধরে নিয়ে মরে, বিষ খেয়ে মরে। মাঝে মাঝে দেখি যে গত সপ্তাহ দেখলাম বাসর কইরে আইসে বাইশা স্বামী স্ত্রী বিদেশে, না যার লগে প্রেম করছে বিদেশে, এই বিদেশেতে চিঠি লিখছে যে দোস্ত আমাকে তো হলো না, মিলন হলো না, আমি আইতারলাম না, তা আমরা মরে যাই। ও দেশে চিঠি লেখা মরছে, আমার মরার জন্য কেউ দায়ী না। ও বিদেশে চিঠি লিখছে, আমিও মরার জন্য কেউ দায়ী না। আমরা দুনিয়ায় কেউ ঠেকাতে পারলো না, আমরা কবরে মিলন হবে, কথা ওই জন্যই। আর আমাদের দেশের প্রেম এখন খালি দুদিনে গল্প করে পরের দিন হোটেলে, জোরে কন ঠিক কিনা? কথা কইতেন নি রে? এই হলো প্রেম। আই রে প্রেম, যুবক গুলোরে কিতা কইতাম, যুবক রে, যুবক বয়সী আল্লাহ একবার আল্লাহ বলবে, বুড়া বয়সী 1000 বার বলা লাগবে। এত আবাদত বুড়ো যুবকদের জন্য, এত ফায়দা, সেই ফায়দা লুটতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই মদিনায়। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না রে আমি, আরো যদি বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানায় মদিনায় না, মদিনা। মদিনায় গেলে যে কি মজা লাগে, এটা যাই দেখে আসেন। মদিনায় একবার যান না, গেলে বারবার মন চাবে যাইতে, জোরে বলেন ঠিক, দেখে আসেন। আরে কি মজা, যে যেদিকে তাকায় সেদিকে নিয়ামত, যেদিকে তাকায় সেদিকে রহমত, যেদিকে তাকায় প্রেম। মদিনার মাটি, মদিনার ধুলা, মদিনার পাহাড়, মদিনার পর্বত, মদিনার বাজার, মদিনার শহর, সব সুন্দর, জোরে বলেন ঠিক। যত দেখি তত প্রাণ জুড়িয়ে যায়।
আমিন বলেন, আমিন বলেন। যদি হজ করার তৌফিক না থাকে একটু উমরা করে আসবেন, দেখে আসবেন, জিয়ারত করে আসবেন। যে মদিনা গেলে প্রাণ জুড়াইয়া যায়, নবীর রওজা জিয়ারত করলে মাসুমের মাসুম হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, ওই গড়ডাঙ্গার মেজে হুজুরের একটা কেরামতি বলে আমি আলোচনা অন্যদিকে যাব গো। একবার বাবুদের বাড়ি গেলেন মুসলমান, উনি আসলেন গড়ডাঙ্গার বাবুদের বাড়ি। আসিয়া উনি রেল থেকে নামলেন, তখন এই আমাদের দেশের মতো না, ট্রেন থেকে নামলেন। নামা পর ও মুসলমান বগি থেকে নামলেন। নামা পর ওই বাবু ঘোষণা করলেন, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা যেন এই জমিনের মধ্যে আসতে পারে না, আসা পর তাকে গুলি করে মেরে ফেলবা। এর বাবু অসংখ্য উজিরকে হুকুম দিলেন, সৈন্যদেরকে হুকুম দিলেন, সব রাইফেল তাক করে রয়েছে, মেজে বাবুকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। গড়ডাঙ্গা রুহুল আমিন সাহেবকে বিদায় করে দিবে। মেজে বাবু কি করলেন মুসলমান শোনো যারা, ওই ভালোবাসো যারা একটু শুনে নাও, তার দাদু ভাইয়েরা তোমরা শুনে নাও। এবার কি করলেন, ওই ফুরফুরা শরীফের বড় শাহজাদা, যিনি আমরা জানি, যার নামগুলো অনেকেই জানি, অনেকের জানি না, তাদের আহলে বায়াত, তাদের বংশল পৃথিবীর মধ্যে বিস্তার লাভ করেছে। তাদের অনুসরণ, তাদের কথাগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার, কিন্তু সময় পাবো না, যেটা আমার সাবজেক্টও না, ওদিকে যাও ঠিক না। শুধু নামটা দেখেছি বলে কিছু কথা বলতে হবে, যাতে আল্লাহর আদালতে জবাব দিতে পারি। তোমার মজলিসে যাইয়া কিছু কথা বলেছি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে ওরে বন্দুক তাক করে সবাই দাঁড়িয়ে আছে। মেজে বাবু হুকুম দিলেন, রুহুল আমিনকে গুলি করো। উনি যখন বন্দুকের নাল উঁচু করে সবাই যখন গুলি ছুটতে গেলেন, আল্লাহর ওলি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন স্টপ। সঙ্গে সঙ্গে সব একটা গুলি ফুটাইতে পারলেন না, বন্দুক নিয়ে দাঁড়ায় আছে, কেউ গুলি ফুটাইতে পারে না। বাবু হুকুম দিলেন গুলি করো, বাবু হুকুম দিলেন এত জোরে গুলি করো, শেষ করে দাও, যাত্রা করে দাও। সবাই দাঁড়ায় আছে, কোনো কথা বলে না, রাইফেল টেনে এইরকম তিনটে টান্ডা দিয়ে দাঁড়ায় আছে, একটা গুলি ফুটলেন না। আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলির রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি উনি মুসলমান শুনে নাও, উনি বললেন, এবার যখন ওই বাবুর বা মেজে বাবুর সৈন্যরা দাঁড়ায় রইলেন, এবার সবাই বসতে বললেন। হুজুর বললেন, তোমরা ঠান্ডা হও, বসো। এবার যখন বসলেন, এবার মেজে বাবু যখন আসলেন মুসলমান, আসা পর মেজে বাবুকে দেখে সৈন্যরা সবাই দাঁড়াবে। সৈন্যদেরকে দেখে উজির বলে, তাড়াতাড়ি দাঁড়াও। কেউ দাঁড়াতে পারে না, সব বসে আছে। আল্লাহ, আরো জোরে। আরে মুসলমান শোনো, একটু দিলের কান্ডা লাগা শোনো। রাজারে দেই কাফর যারা ওঠে না দাঁড়ায়, রাজার তো মেজাজ খারাপ, হুজুর সব বই আসে। হুজুর কইছে বস, সুবহানাল্লাহ। কত পার বলে আমি সাহেব শোনেন, পার কত, এত পাওয়ারফুল অলি বই আসে, উঠতে আরেন ওরে সব পড়ে রে, তোমরা উঠপা না কেউ। মেজে বউ দাঁড়াই আছে, দাঁড়ায়া ডাকতে বলে, তোমরা ওঠো না কেন? প্রহরীরা, সৈন্যরা ওঠো। একটা মিষ্টি হাসি দিয়া আল্লাহর ওলি ডাকতে বলে, উঠটা সম্ভব নয়, কারণ আমি বসাইছি, হুকুমে বসাইছি, হুকুমে উঠবে, পৃথিবীর কেউ উঠাইতে পারবে না। শুনে নাও, শুনেন, আল্লাহ যদি দয়া করে আমাকে, কেমন আল্লাহর ওলি, আল্লাহর পর তাদের ভরসা ছিল কেমন। এবার উনি আল্লাহ